সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করেন, একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, তিনি ছিলেন মক্কার একজন ব্যবসায়ী পরিবারের মানুষ, একজন ব্যবসায়ী, পয়সাওয়ালা লোক। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তিনি শুনতে পেরে জানতে পেরে তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি বসবাস করার জন্য তিনিও হিজরত করে মদিনায় চলে যান। আর মদিনায় যখন একজন দুইজন করে সাহাবী যাইতে শুরু করেন, এইভাবে মক্কার কাফিররা বেদিনেরা যখন দেখতে পায়, যখন দেখতে পাইতেন সাহাবীরা একজন একজন করে মদিনায় চলে যাচ্ছে, ওই মক্কার কাফিরগণ তরবারি নিয়ে, বর্ষা নিয়ে, বড় বড় অস্ত্র নিয়ে মহড়া করে ৫-৭ জন, ১০ জন, ২০ জন করে গ্রুপিং করে রাস্তার মোড়ে 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 দাঁড়িয়ে থাকতো। এই মক্কার সাহাবীগুলো মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ভালোবাসায় পড়িয়া মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে। তারা যাওয়ার সময় সাহাবীদেরকে সার্চ করতেন, দেখতেন মক্কার থেকে তারা টাকা পয়সা অর্থ সম্পদ কি নিয়ে যাচ্ছে। অনেক সাহাবীদেরকে ধরে ধরে তারা এই সম্পদগুলো, টাকা পয়সাগুলো, স্বর্ণ অলংকারগুলো কেড়ে কেড়ে রেখে দিত। আর বলতে থাকতো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের প্রেমে পড়ে, মুহাব্বতে পড়ে মক্কা ছেড়ে মদিনায় যাও। মক্কার সম্পদগুলো কেন নিচ্ছ? যেহেতু মদিনায় চলে যাবে, মক্কার সম্পদগুলো মক্কার ভেতরে রেখে যাও। এইভাবে সাহাবীদের থেকে কেড়ে কেড়ে তারা সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সাগুলো কেড়ে কেড়ে রেখে দিত। আর যদি কাউকে ধরে ধরে অনেক সময় গালিগালাজ করত, শরীরের কাপড় পর্যন্ত খুলে রেখে দিত, উলঙ্গ করে তাদেরকে নিয়ে মজা করত। এইরকম ভাবে অত্যাচার, জুলুম শুরু করে দেয় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন আল্লাহর পয়গম্বরের মুহাব্বতে পড়ে তিনি যখন মক্কা ছেড়ে মদিনায় রওনা হলেন, তখন তিনি চিন্তা করলেন, আমি যখন এখন রওনা করব, মদিনার উদ্দেশ্যে চলে যাচ্ছি, কাফের বেদিনরা আমাকে রাস্তায় ধরে আমার থেকে সম্পদ ছিনিয়ে নেবে এবং আমাকে গালিগালাজ করবে, আমার সাথে দুর্ব্যবহার করবে। তিনি কি করলেন? সমস্ত সম্পদগুলো বাড়িতেই রেখে, মক্কায় রেখে খালি হাতে রওনা করলেন। কোনো টাকা পয়সা, কোনো সম্পদ সাথে করে নিলেন না, এবং কি শুধু পরনের লুঙ্গি বা পাজামা, এইরকম এই পরনের পোশাক ছাড়া আর বাকি একটা শরীরের পোশাক পর্যন্ত তিনি বাড়িতে রেখে খালি গায়ে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। সুবহানাল্লাহ! রাসূলুল্লাহর কত মুহাব্বত তাদের অন্তরে ছিল। দেখেন, সম্পদশালী, কিশালী, মক্কার একজন নামকরা বিজনেস ম্যাগনেট, ব্যবসায়ী ছিলেন তিনি, আব্দুর রহমান ইবনে আউফ। মক্কা শরীফের নামকরা ব্যবসায়ীদের মধ্যে বাংলাদেশের যারা ব্যবসার লেভেলে আছে, ব্যবসার পর্যায়ে আছে, তারা বড় বড় ব্যবসায়ীদেরকে, শিল্পপতিদের নাম বললে চিনে না? এইরকম পরিচিত মুখ ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। তিনি পরিচিত ছিলেন, সবাই জানতেন তিনি একজন বড় ব্যবসায়ী। কিন্তু যাওয়ার সময় কিভাবে? যাওয়ার সময় খালি, শুধু পরনের কাপড় ছাড়া আর কিছুই সাথে নেন না, আর কিছুই নেন না। আল্লাহর রাসূলের মুহাব্বত, ভালোবাসায় পড়িয়া আব্দুর রহমান ইবনে আউফ এইভাবে খালি গায়ে পাহাড়ের চিপা চাপা সোজা রাস্তায় না গিয়ে গোপনে গোপনে জঙ্গলের ভেতর দিয়ে কাঁটাযুক্ত রাস্তায়, কাঁটাযুক্ত গাছের চিপা চাপা দিয়ে কোন রকম লুকিয়ে লুকিয়ে, মানুষ যাতে না দেখে, লুকচক্ষুর আড়াল হয়ে হয়ে অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে রাতের গভীর অন্ধকার রজনীতে লুকিয়ে লুকিয়ে তিনি মদিনায় যাইয়া পৌঁছাইলেন। মদিনায় মসজিদে আল্লাহর পয়গম্বর
পয়গম্বর নামাজে দাঁড়াইলেন। তিনি যাইয়া মসজিদের সামনে দেখলেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পর আব্দুর রহমান ইবনে আউফ যাইয়া এক কাতারের এক পাশে দাঁড়িয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া শেষে এই রকম আমি যেইভাবে আপনাদের সামনে মুখ করে দাঁড়িয়েছি, বসেছি, এই রকম ভাবে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পর মুসল্লিদের দিকে মুখ করে দাঁড়াইতেন। সুবহানাল্লাহ বলি। মুসল্লিদের দিকে মুখ করে যখন দাঁড়িয়েছেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেখতেছেন কোন সাহাবী কেমন, কে আছে আর কে নাই, কে কেমন আছে, এই রকম ভাবে যখন দেখতেছেন দেখলেন কাতারের এক পাশে একজন সাহাবী, শরীরটা এলোমেলো, চুলগুলো এলোমেলো, শরীরের মধ্যে বিভিন্ন কাঁটাযুক্ত কাটার আঁচড় দেখা যায় এবং চুলগুলো এলোমেলো, শরীরে কোনো কাপড় নাই, খালি গায়ে শুধু পরনের কাপড়টা পরে নামাজের এক পাশে কাতারের এক পাশে বসে আছে। আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও ভাই, কে তুমি, তোমার নাম কি? তুমি এখানে বসে আছো, মনে হচ্ছে তুমি কষ্টে আছো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি হলাম আপনার আদরের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ। আমি আব্দুর রহমান ইবনে আউফ আপনার মুহাব্বতে পড়ে মক্কার জমিন ছেড়ে আপনি যখন চলে এসেছেন, আপনি যখন মাতৃভূমি ছেড়েছেন, যেই জায়গায় আমার পয়গম্বরের ঠাঁই নাই, সেই জায়গায় আমি আব্দুর রহমান কেমন করে থাকতে পারি, কেমন করে ঘুমাতে পারি, কেমন করে খাইতে পারি, নরমাল চলাচল করতে পারি, আমার দ্বারা সম্ভব নয়। তাই আমি আপনার পাশাপাশি থাকার জন্য আমি মক্কার জমিন ত্যাগ করে মদিনায় আপনার কাছে চলে এসেছি। কাফের বেদিনেরা ধরে ধরে অপমান করে, অপদস্থ করে, গালিগালাজ করে সম্পদগুলো কেড়ে নেয়। এই জন্য আমি পরনের কাপড় ছাড়া আর কিছুই আনি নাই, খালি গায়ে চলে এসেছি। এই কথা শোনার পর, ভালো মন্দ কৌশলাদি শোনার পর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। পয়গম্বরের চোখের পানি টপ টপ করে পড়তেছে আর সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীর দল, আব্দুর রহমান ইবনে আউফ একজন মুহাজির, তাকে কি কেউ আশ্রয় দেবে এমন কেউ আসো? এই কথা বলার সঙ্গে সঙ্গে 5 জন 7 জন 10 জন এই রকম দাঁড়িয়ে গেলেন। ওগো পয়গম্বর, আমরা আসি। রাসূল বললেন, বসো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, বসো। বসাইয়া দিয়ে আবার বললেন, একজন প্রয়োজন। আবার 4-5 জন দাঁড়াইলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও সাহাবীর দল, আমি বুঝতে পেরেছি তোমরা একজন নও, সবাই নিতে প্রস্তুত, কিন্তু লোক যেহেতু একজন ভাই প্রয়োজন, যিনি একজন তাকে নিজের ভাই মনে করে বাড়িতে আশ্রয় দেবে। এই কথা বলে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ডাক দিলেন, তার নাম সাআদ ইবনে রবিয়া। তার নাম সাআদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তাকে তিনি সম্বোধন করলেন। পয়গম্বর বললেন, ও সাহাবী, তুমি দাঁড়াও, তোমার কাছে কি এই পর্যন্ত কোনো মুহাজির সাহাবী গেছে? তুমি কি কারো দায়িত্ব নিয়েছো? বললেন, না পয়গম্বর, আমি আজ পর্যন্ত কোনো সাহাবীকে আমার ঘরে, আমার বাড়িতে আশ্রয় দেই নাই। তাহলে তোমার সাথে আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে হাতে ধরে গলায়
ধরে কাঁধে কাঁধে ধরে এরকম আপন ভাইয়ের মতো করে বাড়ির দিকে রওনা হলেন। আর ভাই ভাই সম্বোধন করতে শুরু করলেন। বললেন, তোমার কোনো টেনশন নাই, আমি হলাম আমার বাবার ঘরে একজন, আমার আর কোনো ভাই নাই, আমার আর কোনো বোন নেই, আমি বাবার একজন একমাত্র সন্তান, আমিও একজন ব্যবসায়ী, আমারও সম্পদ আছে, চলো আমার সাথে। এইভাবে ভালো মন্দ বলতে বলতে পরিচয় দিতে দিতে বাড়ি পর্যন্ত পৌঁছালেন। বাড়িতে যাইয়া বললেন, ও সাহাবী, ও আল্লাহর গোলাম, আসো, আমার এই বিশাল বাড়ি, দুইটা ঘর, একটা ঘর একটু ছোট, একটা ঘর একটু বড়, এই বড় ঘরটা তোমাকে দিলাম। সুবহানাল্লাহ, বড় ঘরটা তোমাকে দিলাম। আর এই যে বাড়ি দেখছো, এই সম্পদ দেখছো, জমি দেখছো, এই প্রত্যেকটা জমি অর্ধেক অর্ধেক করে অর্ধেক অর্ধেক করে মেপে 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 রশি দিয়ে ডোর দিয়ে মেপে মেপে অর্ধেক অর্ধেক করলেন। বললেন, এই অর্ধেক হলো আমার ভাই আব্দুর রহমান ইবনে আউফ, তার আর অর্ধেক, বাকি অর্ধেক হলো আমার। সুবহানাল্লাহ। রাসূল বানাই দিলেন প্রতিবেশী, রাসূল বানাই দিলেন কি? প্রতিবেশী। আর তিনি যে কি করলেন? প্রতিবেশীরে ভাই বানাইয়া সম্পদের অর্ধেক, বাড়ির অর্ধেক, অর্ধেক না, বাড়িতে একটা ঘর ছোট, একটা ঘর বড়, তিনি বললেন বড়টা আপনার। সুবহানাল্লাহ। বললেন কি? বড়টা আপনার। শুধু তাই নয়, তিনি আরো বললেন, ও সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, আমার একাধিক বিবি আছে, স্ত্রী আছে, আপনি যেহেতু সব ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় এসেছেন, কোনো কিছুই সাথে করে আনেন নাই, পোশাকটা পর্যন্ত ফেলে এসেছেন, রাসূলের মুহাব্বতে পড়ে আপনি এইভাবে খালি গায়ে চলে এসেছেন। আমার একাধিক স্ত্রী, আপনার যেটা ভালো লাগবে আমি আপনার সম্মুখে উপস্থাপন করছি, যদি বলেন এইটাকে পছন্দ হয়েছে, আপনাকে আমি দান করে দেব, ওই স্ত্রীকে আমি তালাক দেব, আপনি তাকে বিবাহ করবেন, আজ থেকে সে হবে আপনার স্ত্রী। সুবহানাল্লাহ। আর প্রতিবেশী কষ্ট পাইলে আমাদের বড় সুখ লাগে। আমরা হলাম সেই সাহাবীদের অনুসারী। আমরা কি সেই সাহাবীদের অনুসারী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে কি বলা হয়? আমরা নিজেরা সুন্নি বলি না, কি বলে? এটার হাদিসটা কি? আহলে সুন্নাত ওয়াল জামাআত। কি মূল দলটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাআত। আহলে সুন্নাত, রাসূল বলেছেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন এরা কারা? রাসূল বললেন, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। কাকে? আহলে সুন্নাত রাসূলের অনুসরণকারী, আর ওয়াল জামাআত সাহাবীদের অনুসরণকারী। ওয়াল জামাআত বলতে সাহাবীদের অনুসরণ বোঝায়। এখন আমরা সাহাবীদেরকে অনুসরণ করি। প্রতিবেশী ভাই কষ্ট পাইলে, আমার ঘরের পাকের ধোঁয়া আরেক ভাইয়ের ঘরে ঢুকলে আমাদের বড় আনন্দ লাগে। আমার ঘর দিয়া, আমার বেড়া দিয়া আরেক ভাইয়ের বাতাস বন্ধ করে দিতে পারলে আমি বড় তৃপ্তি পাই। এই হলো সাহাবীদের অনুসারীদের পরিচয়, তাই নাকি? হ্যাঁ, অন্য ভাইকে কষ্ট দেয়া যাবে না। অন্য ভাইকে কি করা যাবে না? কষ্ট দেয়া যাবে না। অন্য ভাইকে কষ্ট দেয়া যাবে না। এই হলো প্রতিবেশীর হক। সাহাবী যখন এই কথা বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, আপনাকে আমার স্ত্রী সহ একজন দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাদের ভিতরে প্রতিবেশীর হক, ভাই ভাইয়ের প্রতি কি হক ছিল! আল্লাহু আকবার। ভাই ভাইয়ের প্রতি কি হক ছিল! তাদের ভিতরে ছিল সচেতনতা, জ্ঞান, তাদের ভিতরে ছিল সঠিক জ্ঞান, দ্বীনের সঠিক জ্ঞান, রাসূলের সঠিক আদর্শ তারা মেনেছে। আমরা এই ঘটনাগুলো শুনি, যতক্ষণ শুনি ততক্ষণ মজা লাগে। এরপরে এই ঘটনার যখানে বয়ান হয়, এখান থেকে এরিয়া পার হইলে আর মনে থাকে না। হুজুরে তো কইব, এই হুজুরের দায়িত্ব, এই জন্য কি আমার পালন করা লাগবো নাকি? হ্যাঁ, হুজুরের দায়িত্ব এটা কওয়া। এটা বলছে কেন, এই হাদিসটা কেন আছে, যাতে করে এটা দেখে এই অনুযায়ী আমরা কি করি? আমল করি। কিন্তু আমরা বলি কি, শুধু শোনার জন্যই মনে হয় আমরা দিয়েছি। এটা আমল আমাদের মধ্যে নাই। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী যখন বললেন, আমার সম্পদের অর্ধেক, ঘর একটা দেব এবং বিবি একজন দেব, তখন আব্দুর রহমান ইবনে আউফ বললেন, না, আমি আপনার এই সম্পদের ভাগীদার হতে চাই না,
আমি সম্পদও নেব না, বাড়িও নেব না, যেহেতু আনছেন ছোট্ট ঘরটা আমাকে দেন, আমি এখানে থাকতে পারলে কোনো রকম হলো। আর আপনার এরিয়ার বাজারটা কোথায় আমাকে একটু দেখাই দেন। সুবহানাল্লাহ।